আসসালামু আলাইকুম ভাই, আজকে আমি আপনাদের দেখাবো 22 কেজি ওজনের গ্লাস কাপ কিভাবে কাটি। এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন আমি কিভাবে এই 22 কেজি ওজনের গ্লাস কাপটা কাটতেছি, আপনারা দেখতে পারবেন। আগে মাছের আঁশ কিভাবে ছোটাই সেটা দেখেন। আমি একটা কাঁটা চামচ দিয়ে এই মাছের আঁশটা সুন্দরভাবে ছুটিয়ে ফেলবো। দেখেন মাছের আঁশ হাত দিয়ে দেখতে অনেক টাইট, এটা বটি দিয়েও করা যাবে না, কাটা যাবে না। তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে মাছের আঁশগুলো ছাড়াচ্ছি। দেখেন কত সুন্দরভাবে মাছের আঁশগুলো ছাড়ানো হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না। দেখছেন কীভাবে? আপনারা ইচ্ছা করলে এটা ট্রাই করতে পারেন, মাছের আঁশ সহজেই উঠানো যায়। আপনার কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে উঠবে, কোনো আঁশ থাকবে না মাছে। আমার কাছে কাঁটা চামচ দিয়ে উঠলেই ভালো হয়, আঁশ থাকে না মাছে, আর সহজে মাছের আঁশ উঠে আসে। আপনারা ইচ্ছা করলে বটিতে উঠাতে পারেন, কিন্তু ওটা দেরি হবে। আমি কাঁটা চামচ দিয়েই সুন্দরভাবে উঠাতে পারছি। এক পাশ ভালো মতন ছড়ানোর পরে পরের পাশটা আবার সুন্দরভাবে করি। লেজের ভিতরে কিছু আঁশ আছে মাছের, সেই মাছের আঁশগুলো আমি ছড়াচ্ছি সুন্দরভাবে পরিষ্কার করে। তারপর মাছটাকে এক পাশ আমার হয়ে গেছে মাছের আঁশ করানো। তারপরে মাছের মাথা থেকে ভালোভাবে আঁশটা সরিয়ে তারপরে পরের পাটটা আবার সুন্দরভাবে এইভাবে মাছের আঁশ ভালোভাবে সরিয়ে খুব সুন্দরভাবে মাছের আঁশ সহজেই উঠে যাচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না। কাঁটা চামচ দিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন, সুন্দরভাবে মাছের আঁশ উঠে যাবে। নিখুঁতভাবে মাছের আঁশগুলো উঠে যাচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না। আপনারা ইচ্ছা করলে এইভাবে মাছের আঁশ উঠাইতে পারবেন, কোনো কষ্ট হবে না আপনাদের। আমি মাছের আঁশটা খুব তাড়াতাড়ি করে ফেলছি। আসল কথা, এত সময় লাগছে, মাছটা অনেক বড়, 22 কেজি ওজনে একটা গ্লাস কাপ, বুঝতেই পারছেন কত বড় একটা মাছ। মাছটা আঁশ ধরতে একটু সময় লাগে। আপনাদের এখানে তো আমি মনে করেন যে দিচ্ছি বিধা, এটা বোঝা যাচ্ছে না।
কিন্তু মাছটা অনেক সময় লাগছে এই মাছটা কাটতে আমার। দুই পাশের আঁশ ভালোভাবে সরিয়ে মাছটাকে আমি সুন্দরভাবেই করতেছি। আমার মাছ প্রায় মাছের আঁশগুলো সব উঠানো হয়ে গেছে। তারপরে আমি ভালোভাবে আঁশগুলো মাছ থেকে সরিয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে কাটবো। বড় মাছ তো, বড় মাছে আপনারা কীভাবে কাটবেন সেটা দেখেন। পয়েন্টে পয়েন্টে মাছ কাটলে পরে আপনাদের হাত কাটবে না, এমনকি মাছটা সহজে কাটতে পারবেন আপনারা। আপনার মাছে এইভাবে কাটার বুকের নিচে যেটুকু ইচ্ছে করা থাকে এইভাবে অর্ধেক করে নেবেন। এভাবে অর্ধেক করে নিলে পরে সহজে আপনারা মাছটা কাটতে পারবেন। দেখেন সুন্দরভাবে কাটা হয়ে গেছে। তারপরে আমি কাটাগুলো এইভাবে কাটাগুলোই কেটে ফেলছি। কাটাগুলো কাটার পরে মাছটা অনেক বড় মাছ তো, তাই কাটাগুলো অনেক শক্ত, হাত দিয়ে ভেঙে নিচ্ছি আমি। মাছটা অনেক তাজা মাছ, বুঝছেন কতগুলো আগে তরতাজা মাছটা। ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। तुम्हारी सुपारिश बिने, तुम्हारी सुपारिश बिने केमने हबो पार कबरे हासरे কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 নবী। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো
দেখিয়ে আলোর পথ কাঁটাগুলো অনেক মনের শক্ত। চোষ পথে মিলবে রহম। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা মজার কথা হলো আমার ঘরে যে কবরে আমরা হাসরে ল্যাপটপ 4 জন খাই, 9 জনের মধ্যে আর 5 জন কবরে ল্যাপটপ খাই। হাসরে বুঝতে কি পারছেন, হবে আমার, এইভাবে আমাকে কাটতে হয়েছে কবরে অনেক বড় বড় করে পিস। এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়াও নেই তো ভাবে আর, নেই বাবা মায় আমার, নেই যে অনেক বড় মাছ বাড়ি ঘর। বিধায় আমি একটু আমার মতো কপাল পোড়াও নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত, মনে নিয়ে সান্ত্বনা মাছটা কীভাবে কাটতেছি কাটাই একটু দেখেন। দিনে রাত। এভাবে পিস করে নিলে পরে মাছের যে কাঁটাটা, আপনি যদি খান, মাছ যদি খান তাহলে আপনার ওরকমভাবে মুখে কাটা লাগবে না, সুন্দরভাবে আপনি খেতে পারবেন। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বড় বলতে মাছ পারো, এইভাবেই কাটতে হয়। এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমি আমার একটা অনেক বড় নবী, বড় করে পিস কাটতেছি, এতিম আমিও, এতিম বড় ছিলেন বড় করে আমার পিস নবী, কাটতেছি আমি। এতিম আমিও। একটা মাছ অনেক বড় বড় করে পিস চলার হচ্ছে। পথে রয়ে যে আপন পাও, জীবন চলার পথে রয়ে যে আপন পাও। এই জীবনে রইল না মোর আপন দেখতেই তো পাচ্ছেন কি শক্ত জীবন ল্যাপটপ মাছটা। চলার পথে রয়ে যে আপন পাও। এই জীবনে রইল না মোর আপন কোন ঘর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত। এতিম ছিলেন বড় বড় আমার একটা পিস নবী হচ্ছে। হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। দেখুন আমি এতিম কত বড় বড় হয়ে পিস হচ্ছে কাঁদি না একটা। কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না অনেক কেন বড় বড় করে তোমরা পিস হচ্ছে। বলতে পারো। এতিম ছিলেন আসলে আমার ভালো নবী, ভাবে যদি কেউ খায় না, এতিম আমিও, 4 জন মানুষ এতিম খায়, ছিলেন এইভাবে আমার বড় বড় করে নবী, পিস কাটতেছি এতিম আমি। আমিও। আমাদের গ্লাস কাপ মাছটা কতটা খারাপ লাগে না, ভালোই লাগে, ভালো লাগে। এই মাছটা ভালোভাবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজভাবে করলে পরে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে বলে দেবেন মাছটা নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা
শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই যে সাইজের মাছটা যে অবজেক্ট করছিলাম, দেখেন এই মাছটা কোনো আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো গফুর রহিম, ও গো গফুর রহিম, কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। কষ্ট হবে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই মাছটাকে কাছে চালাচ্ছি, যদি বাড়ি মারলে পরে মাছের মাথাটা সহজে কাটা যায়। পৃথিবীর যত খানে যত দিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যত খানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রোজাতে গেলে, রোজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ওই কাছে অনেক চেষ্টা ওলিউল্লাহ তোমার প্রেমেতে পাগল, তোমার জন্য মোর দিব যে সকল। ওলি
তাজুমনির তুমি দয়া করো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 সহজে কাটা যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে না, অনেক চেষ্টা করতেছি, দেখি কাটা যায় নাকি, চেষ্টাটা কম করছি। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে আপনাদের মনটা অনেক হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। মনটাকে নিয়ে অনেক যুদ্ধ চলছে। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে, এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে, কি হিসাব দেবে তুমি, কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। আমি ভাবতেই বাসলাম কি নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। কমেন্ট করবে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, সাপোর্ট না পেলে ভিডিও করার আগ্রহই থাকে না। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন জানি। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম
এতিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলেন আমার নবী এতিম আমিও